নজর রাখছি একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। বিধানসভাতে বিরোধী শূন্য করার নিদান। বিজেপি ভোট প্রচারে গেলে গাছে বেঁধে পেটানোয় বিতর্কিত মন্তব্য মালদায় ব্লক তৃণমূল সভাপতির। প্রকাশ্য মঞ্চে ব্লক তৃণমূল সভাপতির বেফাঁস মন্তব্য। বিজেপি সাম্প্রদায়িকতা করছে, তাই এ ধরনের মন্তব্য। নিজেদের বক্তব্যের সপক্ষে সওয়াল নেতৃত্বের। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে নিজেরাই নিজেদের গাছে বেঁধে মারবে কটাক্ষ বিজেপির। বিধানসভাতে বিরোধী শূন্য করার নিদান। বিজেপি ভোট প্রচারে গেলে গাছে বেঁধে পেটানোর বিতর্কিত মন্তব্যে মালদার ব্লক তৃণমূল সভাপতির। যোগদান কর্মসূচিতে মন্ত্রীর গড়ে ভরাডুবি কাটাতে দাপুটে জেলা পরিষদ সদস্যের প্রশংসা নেতৃত্বের মুখে। প্রকাশ্য মঞ্চে ব্লক তৃণমূল সভাপতির বেফাঁস মন্তব্য। বিধানসভায় বিজেপি প্রচারে গেলে গাছে বেঁধে রাখার নিদান দিয়েছেন। বিরোধী শূন্য করার হুঁশিয়ারি। ব্লক সভাপতির এই মন্তব্যকে সমর্থন করে সংবাদ মাধ্যমের সামনেও বিজেপি নেতাদের গাছে বেঁধে বেদম পেটানোর নিদান দিয়েছেন। বিজেপি সাম্প্রদায়িকতা করছে, তাই এ ধরনের মন্তব্য। নিজেদের বক্তব্যের সপক্ষে সওয়াল নেতৃত্বের। তাজমুল গড়ে বিধানসভা জিততে তৃণমূলের ভরসা বুলবুল। ভুয়ো যোগদান দাবি কংগ্রেস সিপিএম জোটের। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে নিজেরাই নিজেদের গাছে বেঁধে মারবে এ কটাক্ষ করেছেন কিন্তু বিজেপি। নজর রাখছে এই মুহূর্তে যে খবরের দিকে, একেবারে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে কিন্তু এরকমই বেফাঁস মন্তব্য করেছেন তিনি। ব্লক সভাপতির মন্তব্যকে সমর্থন করে সংবাদ মাধ্যমের সামনেও বিজেপি নেতাদের গাছে বেঁধে বেদম পেটানোর নিদান। বিজেপি সাম্প্রদায়িকতা করছে, তাই এ ধরনের মন্তব্য। নিজেদের বক্তব্যের সপক্ষে সওয়াল নেতৃত্বের। তাজমুলগড়ে বিধানসভা জিতে তৃণমূলের ভরসা বুলবুল। ভুয়ো যোগদান দাবি কংগ্রেসের সিপিএম জোটের। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে নিজেরাই নিজেদের গাছে বেঁধে মারবে কটাক্ষ করেছে বিজেপি। তুঙ্গে রাজনৈতিক চাপানুতোর। মালদার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় যুব তৃণমূলের উদ্যোগে একটি যোগদান কর্মসূচি হয়েছে। সেখানে কংগ্রেস সিপিএম জোট থেকে প্রায় 150 যুবক তৃণমূলে যোগদান করে বলে দাবি নেতৃত্বদের। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা পরিষদ সদস্য বুলবুল খান, ব্লক তৃণমূল সভাপতি জিয়াউর রহমান, যুব ব্লক তৃণমূলের আহ্বায়ক পূজন দাস, ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সাহেব দাস প্রমুখ। প্রসঙ্গত, কিছুদিন আগেই তৃণমূলের ছাত্র পরিষদের দুই পক্ষের করা 2টি ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে তৃণমূলের কোন্দল সামনে আসে। মঞ্চ থেকে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির তৃণমূল বিরোধী দলনেতা স্বপন আলী জানিয়েছেন, অনেক মন্ত্রীর পদ নিয়ে বসে আছে, কিন্তু মানুষের জন্য শুধু কাজ করছেন বুলবুল খান। কার্যত বিধানসভায় তাকে মুখ করার দাবি ওঠে। আবার এদিন যোগদান কর্মসূচি থেকে ব্লক তৃণমূল সভাপতি জিয়াউর রহমান দাবি করেছেন, পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে ভরা ডুবি কাটিয়ে বুলবুল খানের নেতৃত্বে বিধানসভায় তৃণমূল ব্যাপক ভোটে জিতবে। সাথে তার নিদান, বিজেপি ভোট প্রচারে গেলে তাদের নেতাদের গাছে বেঁধে রাখতে হবে। ব্লক যুব তৃণমূলের আহ্বায়ক পূজন দাসের দাবি, কিছুদিন আগে মালদায় মহা মিছিলে বুলবুল খানের নেতৃত্বে 3 থেকে 4 হাজার কর্মী মালদাতে গেছিল। তার নেতৃত্বেই সকলে বিধানসভায় লড়বে। ব্লক সভাপতির পাশে দাঁড়িয়ে বিজেপি নেতাদের গাছে বেঁধে বেদম পেটানোর নিদান দিয়েছেন পূজনও। প্রসঙ্গত, 21-এর বিধানসভায় হরিশ্চন্দ্রপুর থেকে বিপুল ভোটে জয়লাভ করে তৃণমূল। পরবর্তীতে তাজমুল হোসেনকে প্রতিমন্ত্রী করা হয়েছে, কিন্তু তার সুফল মেলেনি। পঞ্চায়েতে ভরাডুবি হয়, পঞ্চায়েতে সমিতি হাতছাড়া হয়। মন্ত্রীর ভাই জম্মু রহমান জেলা পরিষদে হেরে যান। লোকসভাতে এই বিধানসভা থেকে লিড পায় কংগ্রেস। তবে প্রশ্ন উঠছে, 26-এ কি দলের একাংশ বুলবুলকে মুখ করতে চাইছে? তাই বারবার বিভিন্ন কর্মসূচি থেকে তার প্রশংসা উঠে আসছে। লোকসভা ভোটে এবং আমাদের পঞ্চায়েত ভোটে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে। তবে আজকের এই যোগদান আমরা আগামী দিনে 2026-এ আমরা বিধানসভা ভোটে সেই বিজেপিকে এবং কংগ্রেস সিপিএমকে, অর্থাৎ আমরা বিরোধীদের বিরোধী শূন্য করে আগামী দিনে এখান থেকে আমরা বিধানসভা ভোটে যিনি প্রার্থী তাকে আমরা জয়লাভ করাবো। যে আমাদের বিধানসভা ভোট আসছে, সেই বিধানসভা ভোটে আপনাদেরকে বলি, আমাদের সকলে, আমাদের যে ইয়াং জেনারেশন যারা আইকন আমাদের বুলবুল খান আছে, সেই বুলবুল খানের নেতৃত্বে আমরা বিরোধীদেরকে কিভাবে টাইট দিতে হয় সেটা আমরা ভালো করে জানি, এবং সেই সময় আমরা ভোটে দেখিয়ে দিব যে হ্যাঁ, তৃণমূল কংগ্রেস এখানে 1 নম্বর দল, সেই সাম্প্রদায়িকতা যে বিজেপি এখানে কোনো স্থান নাই। আগামী দিনে যখন ভোটে এই বিজেপির কোনো লোকজন যখন ভোট চাইতে আসবে,
মানুষ এবং জনগণ যারা আছে, সাধারণ মানুষ, তারা কিন্তু সেই বিজেপির লোকজনকে গাছে বেঁধে রাখবে এবং বলবে যারা সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে তাদের ভোট না, এবং আগামী দিনে এখানে এদেরকে সরে পাঠিয়ে এখান থেকে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে পাঠাবো। আমাদের এখানেও আমরা দেখেছি গত লোকসভা ভোটে এবং আমাদের পঞ্চায়েত ভোটে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে। তবে আজকের এই যোগদান আমরা আগামী দিনে 2026-এ আমরা বিধানসভা ভোটে সেই বিজেপিকে এবং কংগ্রেস সিপিএমকে, অর্থাৎ আমরা বিরোধীদের বিরোধী শূন্য করে আগামী দিনে এখান থেকে আমরা বিধানসভা ভোটে যিনি প্রার্থী তাকে আমরা জয়লাভ করাবো। দিনে যে আমাদের বিধানসভা ভোট আসছে, সেই বিধানসভা ভোটে আপনাদেরকে বলি, আমাদের সকলে, আমাদের যে ইয়াং জেনারেশন যারা আইকন আমাদের বুলবুল খান আছে, সেই বুলবুল খানের নেতৃত্বে আমরা বিরোধীদেরকে কিভাবে টাইট দিতে হয় সেটা আমরা ভালো করে জানি, এবং সেই সময় আমরা ভোটে দেখিয়ে দিব যে হ্যাঁ, তৃণমূল কংগ্রেস এখানে 1 নম্বর দল, সেই সাম্প্রদায়িকতা যে বিজেপি এখানে কোনো স্থান নাই। আগামী দিনে যখন ভোটে এই বিজেপির কোনো লোকজন যখন ভোট চাইতে আসবে, মানুষ এবং জনগণ যারা আছে, সাধারণ মানুষ, তারা কিন্তু সেই বিজেপির লোকজনকে গাছে বেঁধে রাখবে এবং বলবে যারা সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে তাদের ভোট না, এবং আগামী দিনে এখানে এদেরকে শূন্য করে পাঠিয়ে এখান থেকে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে পাঠাবো। আমাদের এখানেও আমরা দেখেছি জনগণ, সাধারণ মানুষ, এই যে এক ধর্মের মানুষের সাথে অন্য ধর্মের মানুষের সাথে যে লড়াই করা রাজনীতি বিজেপি করছে, সেটা জনগণ আজকে ধরে ফেলেছে এবং মানুষ তৈরি হয়ে আছে। আগামী বিধানসভার ভোটে এই জিনিসকে প্রচার করে বিজেপি যদি এলাকায় ভোট চাইতে আসে, তাহলে তাদেরকে গাছে বেঁধে রাখবে। জনগণ এটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। পঞ্চায়েত ভোট আমাদের এলাকা খারাপ হয়েছে, আমাদের লোকসভা ভোটে কিছুটা ঠিক হয়েছে, আমরা যতটা রিকভারি করতে পেরেছি। আর বুলবুল খান হচ্ছে একজন, বর্তমানে আপনাকে বলি, এই বিধানসভার নাম মালদা জেলার মধ্যে একজন হচ্ছে, উনি একজন সত্যিকারী হচ্ছেন একজন মানে ডাইনামিক লিডার, এবং ওনাদের সামনে রেখে পার্টি বিভিন্ন জায়গায় যেখানে ভোট করেছে, ইলেকশন করেছে বিগত দিনে, তার রেজাল্ট আপনাকে বলবে যে বুলবুল খান যেখানে দায়িত্ব নিয়ে কাজ করেছে সেখানকার কোনো রেজাল্ট কিন্তু একটা আলাদা ফল এসছে। আপনি দেখতে পাবেন সুলতাননগরে ওর হোম অঞ্চল, এই লোকসভা ভোটে আপনি দেখবেন 4000-এর উপরে লিড দিয়েছে, যেটা গোটা আমাদের মালদা জেলায় যতগুলো অঞ্চল আছে, 146টা যে অঞ্চল আছে, সেই 146টা অঞ্চলের মধ্যে ও ফার্স্ট হয়েছে। অর্থাৎ বুলবুল খান যদি কোনো জায়গার দায়িত্ব নেয়, বর্তমানে যেভাবে উনি কাজ করছেন, তাতে আমার বিশ্বাস যে আগামী দিনে সেই জায়গার ভোট ভালো হবে। মানুষ বিভিন্ন জায়গায় হয়তো ব্যস্ত আছে। আজকে আপনি দেখবেন বড় বড় প্রোগ্রামে দেখবেন তৃণমূল কংগ্রেসের সব নেতৃত্ব দেখবেন এক জায়গায় থাকে, তারা ব্যস্ততা আছে, কেউ হয়তো অন্য জায়গায় অন্য কর্মসূচিতে গেছে। দল এখন অনেক বড় দল তৃণমূল কংগ্রেস, বিভিন্ন জায়গায় কর্মসূচি থাকছে একই সময়, তাই বিভিন্ন নেতা বিভিন্ন জায়গায় যেতে হয়। এখানকার ব্লক সভাপতি আমি যেমন, আমি এখানে উপস্থিত আছি, যুব সভাপতি পুজন যার নেতৃত্বে আজকে জয়নিংটা আছে সে আছে, সাহেব দাস আইনজীবী সভাপতি তিনি আছেন, বুলবুল খান একজন জেলা পরিষদের সদস্য তিনি এসেছেন। আগামী দিনে আপনারা দেখবেন যে সমস্ত নেতা অনুপস্থিত আছে, হয়তো এখানে অন্য কোনো জয়নিং এ দেখবেন তারাও হয়তো উপস্থিত থাকবে, অর্থাৎ এখানে গোষ্ঠী বন্ধু আজকে যোগদান দিয়েছিল পশ্চিমবঙ্গ ব্লক 1 46 বিধানসভার অন্তর্গত। আজকে যুব তৃণমূল কংগ্রেসের পরিবারে আজকে 600 জন ইয়াং জেনারেশন ছিল আজকে তৃণমূল কংগ্রেসের জয়েন করলে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির উন্নয়নমূলক কাজ থেকে আজকে আমাদের দলে আজকে যোগদান করলেন। আমাদের হ্যাঁ, সেটা তো আপনারা সবাই দেখলেনই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বুলবুল খানের নেতৃত্বে হোসেনপুর 46 বিধানসভা থেকে যে 12 তারিখে যে মালদায় মহামিছিলের ডাক দিয়েছিল জেলা সভাপতি, সেখানে স্ব গাড়ি নিয়ে বুলবুল খান নেতৃত্বে আমরা মোটামুটি 2-4 হাজার লোক যায় সেই সমাবেশ করতে মিছিলে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ভরা ডুবিটা বিধানসভা ভোটে বুলবুল খান নেতৃত্বে, সেটা বিরোধীরা শূন্য হবে এবং বুলবুল খান নেতৃত্বে এই 46 বিধানসভা জিতবে। এ বিষয়ে বিজেপি নেতা কিষাণ কেডিয়া জানিয়েছেন, তৃণমূলের অন্দরের এই দ্বন্দ্বকে হাতিয়ার করে বিজেপির দাবি ভোট যত এগিয়ে আসবে ওদের দ্বন্দ্ব বাড়বে, ওদের এক নেতা আরেক নেতাকে গাছে বেঁধে মারবে, জানিয়েছেন কিষাণ কেডিয়া। কাকে গাছে বেঁধে রাখবে এটা সময়ের অপেক্ষা করতে হবে। আজকে যত ভোটটা এগিয়ে আসবে তত দেখা যাবে তৃণমূল নেতাকে গাছে বেঁধে রেখেছে এটা। আর আমাদেরকে কিছু বলতে হবে না, তার জন্য জনসাধারণ বলবে। যত ভোট এগিয়ে আসবে জনসাধারণই তার জবাবটা দিয়ে দিবে, জনসাধারণই তাকে জবাব দিয়ে দিবে। আজকে তৃণমূলের নেতারা যে বলছে বিজেপি নেতাদেরকে কর্মীদেরকে গাছে বেঁধে রাখবে, আগে ওরা নিজেরা মানে ঠিক করুক ওরা বিধানসভায় কে টিকিটটা নিবে। আগে নিজেদের মধ্যে তো কোন সমাজ দিতে পারছে না, পরের বাড়িটা দেখবে, নিজের বাড়িটা আগে ঠিক করুক। পরের বাড়ির উপরে ঝাঁকার অধিকার কে দিল? নিজের বাড়ি আগে ঠিক করুক। প্রতিদিন তো সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি
ওর একটা গ্যাং একদম হুইলচুই করছে, আরেকটা গ্যাং ওইদিকে হুইলচুই করে কে টিকিট পাবে, কেউ বলছে অমুক পাবে, কেউ বলছে অমুক পাবে, কেউ বলছে অমুক পাবে। আগে নিজেরা ঠিক করুক, আর যত সামনে ভোট আসবে তো জনসাধারণ জবাব দিবে কে কাকে গাছে বেঁধে রেখেছে। এ বিষয়ে জোট নেতা প্রণব দাস জানিয়েছেন এটা বহুরূপীদের যোগদান, যারা যোগ দিল তার আগেও তৃণমূলেই ছিল, এতে কংগ্রেস সিপিএম জোটের কোনো প্রভাব পড়বে না জানিয়েছেন প্রণব দাস। কারা যোগদান করেছে আমাদের কাছে না, আর যদি কেউ যোগদান করে থাকে সেগুলো কোনো গুরুত্বপূর্ণ না। ওরা তৃণমূল আবার ওই বহুরূপী হয়ে আবার সিপিএম দেখিয়ে কংগ্রেস দেখিয়ে যোগদান করেছে, এটা আমাদের কোনো গুরুত্বপূর্ণ নয়। আর সবথেকে বড় কথা কাদেরকে যোগদান করেছে, আগে তৃণমূল দল নিজের দলকে ঠিক করুক। মাঠে ঘাটে ক্রিকেটের মাঠে ওদের একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গার করছে, মানুষ হাসছে। এগুলো যোগদান পর্ব করিয়ে মানুষের দৃষ্টি ঘুরিয়ে কোনো লাভ হবে না। তৃণমূল আগে নিজের গোষ্ঠী আর গোষ্ঠীদ্বন্দ্ব মিটা, তারপরে যোগদান করুক। ওদের যোগদানের কি আছে, ওদের তো বলে সব আছে, ওদের তো লোকের ভোটে ওরা জিতে না, ওরা তো পুলিশকে দিয়ে ভোট করিয়ে জিতে। তাহলে আমার মানুষকে যোগদান করিয়েছি, শুধু কিছু মানুষকে বিব্রত করার কোনো মানে হয় না।